নমস্কার, নতুন আমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটু এই সবজি বাজারে যাচ্ছি, চলুন আপনাদেরকেও নিয়ে চলি। এখানকার এই সবজি বাজারটা খুব বিখ্যাত, আর এমন কোনো সবজি নেই যে এই বাজারে পাওয়া যায় না। তাই চলুন আপনাদেরকেও একটু বাজারটা ঘুরে দেখাই। খুব বড় সবজি বাজার এটা। অনেক বাইরে থেকেও সবাই এসে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে কি যে কোনো বড় অনুষ্ঠানের ক্ষেত্রে এইখান থেকেই সবাই সবজি নিয়ে যায়। এমনকি ওই ছোট ছোট যে ঠেলা গাড়িগুলোতেও সবজি নিয়ে ঘোরে না অলিতে গলিতে, ওগুলোতেও কিন্তু এইখান থেকেই সবজি নিয়ে যায়। বলতে গেলে এই অঞ্চলের এইটা হচ্ছে মেন সবজি বাজার। তাই চলুন আপনাদেরকে দেখাই সবজি বাজারটা। এই যে দেখতেই পাচ্ছেন, ঢুকে পড়েছি সবজি বাজারে। কত রকম সবজি, আর এখন তো শীতকাল চলে এসেছে। শীতকালের একটাই মজা, কত রকম সবজি পাওয়া যায়। যারা মাছ মাংস খান না, ওদের জন্য শীতকালটা একদম আদর্শ একটা সময়। যত খুশি সবজি খেতে পারেন, রকম রকম সবজি এই সময় পাওয়া যায়, একদম তাজা তাজা সবজি। আর এই যে এই দিকটা দেখছেন না, এখানে সব গ্রামের মানুষেরা এসে সবজি বিক্রি করেন। এই জায়গাটায় দেখছেন সবাই নিচে এই যে বসে সবজি বিক্রি করছেন, এনারা হচ্ছেন সব গ্রামের মানুষেরা। গ্রাম থেকে অনেক দূর থেকে, গ্রাম থেকে বাড়ির চাষ করা শাকসবজি এনে এইখানে বিক্রি করেন এনারা। আর ওই সামনের দিকটা যেগুলো দেখেছি না, একটু বড় বসা, ওনারা একটু চাতাল দেওয়া, ওই দিকটায় কিন্তু ওনারা হচ্ছেন এখানকার বসা দোকানদার। ওনাদের কাছে আপনি সব সময়, সকাল রাত দিন যখন আসবেন, ওই দোকানগুলো আপনি সব সময় দেখতে পাবেন। কিন্তু এনাদের কাছে এই সকাল ছাড়া সারাদিনে এনারা থাকেন না, কারণ সবজি এনারা ডেলি নিজের বাড়ির সবজি নিয়ে আসেন, বিক্রি করেন, আবার যে যার বাড়ি চলে যান। ওই জন্য এনাদের সবজিগুলো একদম তাজা সবজি হয়। আর সত্যি কথা বলতে এনাদের কাছে কিনতে আমার খুব ভালো লাগে, কারণ এনাদের কাছে দামটাও একটু কমে পাওয়া যায়। আর সকলেই তো চায় বলুন একটু সস্তায় সব কিছু যেতে পাওয়া যায়। আমাদের মতো সাধারণ মানুষ একটু সস্তা জিনিসই আমরা খুঁজে থাকি। আর দেখেছেন এই কাকিমা দুজনকে, এই বয়সেও কত স্ট্রং এরা, মাথায় কত বড় বস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। এর মধ্যেও সবজি আছে নিশ্চয়ই, কারণ যেহেতু এখানে সবজি মার্কেট এটা। আর এই যে দেখুন, এই যে শীতের তাজা তাজা ফুলকপি, বাঁধাকপি, শসা, পেঁয়াজ, কত কিছু সব তাজা তাজা, একদম দেখলেই মনটা ভালো হয়ে যায়। সকাল থেকে এই মার্কেটে এলে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায় আমার। আর এই যে দেখুন সামনে টিফিন সেন্টার। আমাদের বাঙালিদের আবার এই চপ, পকোড়ি, পেঁয়াজি এগুলো ছাড়া তো চলেই না। তাই সবজি বাজারই হোক আর যেই বাজারই হোক, একটা এই টিফিন সেন্টার তো থাকবেই থাকবে। কারণ এই চপ ছাড়া তো, চটমুড়ি দিয়ে তো বাঙালির সকালের ব্রেকফাস্টটা হয়। আমাদের এই অঞ্চলে তো এই চপটা খুবই ফেমাস। এই চপ দিয়েই আমরা বেশিরভাগ দিন মুড়িটা খেয়ে থাকি। এই যে দেখুন, আমার খুব পছন্দের একটা জিনিস দেখতে পেয়ে গেছি, এটা তো আমি অবশ্যই নেব। এটা হচ্ছে ওই খেজুর রসের গুড়। বলছে নিজেরা হাতে করে বানিয়ে এনেছে, কতটা কি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমি তো একটা নেব অবশ্যই। কার কার এই খেজুর রসের গুড় খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার বাজার করা তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে এগোই। সবাই পাশে থাকবেন আমার এইভাবে। ধন্যবাদ।